হেলমেট কই? হেলমেট পরেননি কেন? হেলমেট ছাড়া ফুয়েল পাবেন না। ভাই একটু দাঁড়ান। এই যে ড্রাইভার সাহেব, তাদের ভাড়া ব্যবস্থা করে দেন। আপনার গাড়ির কোনো কাগজ নাই, গাড়ি নিয়ে আসছেন কেন? হেলমেট কই? হেলমেট পরেননি কেন? হেলমেট ছাড়া ফুয়েল পাবেন না। সরকারি নির্দেশনা, নো হেলমেট, নো ফুয়েল। ভাই একটু দাঁড়ান। সড়ক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা কমিটির একটি মিটিং হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এই মিটিং হয়েছে। এই মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে কার্যকর করার জন্য বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পিপিএম এডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত স্যারের নির্দেশনা অনুযায়ী এই নির্দেশনাগুলোকে বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমেছি। এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তগুলো আমরা অলরেডি বাস্তবায়ন করছি। আমাদের নিয়মিত কার্যক্রম অংশ হিসেবে এসব চলছে। এর বাইরে আরও নতুন কতগুলো ইনস্ট্রাকশন এসেছে, কতগুলো নির্দেশনা এসেছে, সেই নির্দেশনাগুলো আমরা বাস্তবায়ন করছি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে নো হেলমেট নো ফুয়েল। এইটা বাস্তবায়ন করার জন্য আমরা প্রত্যেকটা পেট্রোল পাম্পে যাচ্ছি। প্রত্যেকটা পেট্রোল পাম্পে আমরা লিফলেট বিতরণ করছি, তাদেরকে সচেতন করার চেষ্টা করছি এবং সবার সাথে কথা বলছি। আপনারা জানেন যে হেলমেট ব্যবহার করলে মৃত্যু ঝুঁকি 42% পর্যন্ত কমে যায়। তো যার কারণে আমরাও আশা করি জনগণ সচেতন হবে, সবাই হেলমেট ব্যবহার করবে। হেলমেট ব্যবহার করার ক্ষেত্রে এই যে স্লোগানটা নো হেলমেট নো ফুয়েল, যেটা মাননীয় মন্ত্রী মহোদয় ডিক্লেয়ার করেছেন, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা পেট্রোল পাম্প সহ সবার ক্ষেত্রে সহযোগিতা কামনা করছি। এর বাহিরেও রাস্তায় যেসব হেলমেটবিহীন যেসব যাত্রী আছে সেসবের ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি, তাদের ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছি। এর বাহিরেও আরও অনেকগুলো ডিসিশন ছিল। এর মধ্যে ফিটনেসবিহীন গাড়ি, মেয়াদ উত্তীর্ণ গাড়ি সহ রাস্তায় যেসব প্রতিবন্ধকতা তৈরি হয় সেসবের বিষয়ে আমরা সেসবের ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছি। আমরা ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। মেয়াদ উত্তীর্ণ গাড়িকে আমরা ডাম্পিং করছি, তাদেরকে আটক করছি। আপনার যেসব যাত্রী তুলছেন সেই যাত্রীদের ব্যবস্থা করে দেন। এই যে ড্রাইভার সাহেব, তাদের ভাড়া ব্যবস্থা করে দেন। আপনার গাড়ির কোনো কাগজ নাই, গাড়ি নিয়ে আসছেন কেন? গাড়ি নিয়ে আসছেন কেন? গাড়ি আটক হবে। গাড়ি নিতে পারে গাড়ি একদিনও রাখবেন।